নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি যেখানে বসে আছি তার পেছনের ভিউটা, সামনে এতগুলো কথা বলছি। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা তো আজকাল সবসময় অফবিট ডেস্টিনেশন খুঁজতে থাকি, কিন্তু আজকে চলে এসেছি এমন একটা অফবিটেরও অফবিট জায়গায়, যেটা সম্পর্কে খুব একটা ইনফরমেশন কিন্তু আপনারা গুগল বা ইউটিউবে পাবেন না। জায়গাটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ হোমস্টে, এবং যেটা হচ্ছে কালিম্পং থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে। তাহলে এই জায়গাটা সম্পর্কে সমস্ত কিছু জানতে গেলে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তাহলে চলুন শুরু করে দিই আজকে এই জায়গাটা জার্নি। মার্চ মাসে হোলির সময় যখন নর্থ বেঙ্গল যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, তখন আমি ইন্টারনেটে খোঁজ করছিলাম কিছু অফবিট ডেস্টিনেশনের। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই জায়গাটা সম্পর্কে আমি কিন্তু কয়েকটা গুগলের রিভিউ, ছবি এবং ম্যাপে এটার লোকেশন ছাড়া কোনো রকম কোনো ভিডিও বা সেই ধরনের ইনফরমেশান কিন্তু কোথাও পাই। কালিম্পংয়ের এত কাছে তবুও এতটা অজানা, তাই এই জায়গাটার প্রতি কিন্তু আমার ইন্টারেস্টটা অনেকটা বেড়ে যায়। এবারে সত্যি কথা বলছি, এই জায়গাটায় গিয়ে আমি একটুও হতাশ হইনি। তাই আমি ঠিক করলাম এই জায়গাটার সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। কালিম্পংয়ের যে চৌমাথা রয়েছে, সেই চৌমাথা থেকে যে রাস্তাটা বাঁদিকে চার্চের দিকে বেঁকে যাচ্ছে, সেই রাস্তাটায় উঠে খানিকটা আরেকটু এগিয়ে এসে আবার বাঁদিকে বেঁকতে হবে, এবং এই রাস্তা বরাবর 8 কিলোমিটার গেলেই কিন্তু পৌঁছে যাবেন এই 360 ডিগ্রি ভিউ হোমস্টেতে। এবার আপনারা যদি গুগল ম্যাপ ফলো করেন তাহলে খুবই ভালো কথা, কারণ গুগল ম্যাপে এটার প্রপার লোকেশন কিন্তু দেওয়া আছে। এবার এই যে রাস্তাটা, সেটা ইটসেলফ খুব সুন্দর। মাঝে মাঝে কয়েকটা জায়গায় একটু কাজ হচ্ছিল, বাট থ্রু আউট ভালো। আর এই যে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, এখান থেকে কিন্তু সাইনবোর্ড দেখে আপনারা বাঁদিকে যাবেন। বাঁদিকে খানিকটা এগিয়ে যাওয়ার পরে তারপরে খাসমহল বলে যে জায়গাটা, সেখানেই কিন্তু হচ্ছে আমাদের এই আজকের ডেস্টিনেশন। আমরা পৌঁছে গেছি 360 ভিউ হোমস্টেতে। ইন রোড অব্দি রাস্তাটা খুবই ভালো, বাট এখানে জাস্ট একটু পাথর পাথর মতো আছে, বাট সেটাও খুবই ভালো। এখানে পৌঁছে সবার মনটা কিন্তু দারুণ ভালো হয়ে গেল। তার কারণ হচ্ছে, একদম পাহাড়ের ওপরে একটাই মাত্র হোমস্টে, তার চারপাশে কোনো ট্যুরিস্টদের ভিড় নেই। ইভেন এই যে ছোট্ট একটা জনবসতি, এখানেও কিন্তু বেশি ঘরবাড়ি নেই, এবং মনে হচ্ছে এই যে আমরা 7-8 জন মিলে এসছি, যেন পাহাড়ে নিজেদেরই বাড়ি। মানে একটা জিনিস কত সিম্পলের মধ্যেও কত সুন্দর হতে পারে, সেটা কিন্তু এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। সানসের খাসমহল বলে একটা জায়গা, সেইখানে জায়গাটা আশা করি আপনারা নাম শোনেননি। আর দেখতেই পাচ্ছেন পেছনে পুরো 360 ডিগ্রি ভিউই একটা আছে, সেই জন্য জায়গাটার বা হোমস্টের নামটা একদম হচ্ছে যথোপযুক্ত। তো এবার এখানে রুম আছে, হচ্ছে ওপরে 2টো রুম আছে, নিচে 2টো রুম আছে। তো রুমগুলোতে 2টো করে বেড সব জায়গাতেই দেওয়া আছে, তো আরামসে 4 জনে মিলে কিন্তু অ্যাকোমোডেট করা যায়। আমরা যেহেতু 8 জনে মিলে এসেছি, সেই জন্য কিন্তু আমাদের পুরো উপরে 2টো রুম, নিচেরও 2টো রুম উনি দিয়ে দিয়েছেন, মানে এখানকার ওনার। এবার উপরে এই যে দেখছেন রুম, এখানে কিন্তু 2টো ডাবল বেড দেওয়া আছে, সুতরাং আরামসে 4 জনে থাকা যায়। এই প্রত্যেকটা রুম থেকে কিন্তু ভিউ খুব সুন্দর, সামনে এরকম ব্যালকনি করা আছে কমন। আর এইটা হচ্ছে পাশের রুমটা। এইবারে প্রত্যেকটা রুমই কিন্তু একই রকমের, বাথরুম দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যে রুমগুলো রয়েছে, সেখানে কিন্তু সামনের ব্যালকনিতে অথবা এখানে যে কাঁচের জানলা রয়েছে, আপনারা চাইলে কিন্তু একদম বিছানায় বসে বসে সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং তার সাথে নদীর রূপ কিন্তু উপভোগ করতে পারেন। আমরা তো 360 ডিগ্রি ভিউ হোমস্টেতে পৌঁছে গেছি। হ্যাঁ, এবার আমার সাথে এখন উনি আছেন, আমরা এইমাত্র জাস্ট পৌঁছালাম। আমার সাথে আছেন হোমস্টের ওনার मणिकुमार राय। तो भैया, यहाँ का पर डे पर हेड रेट क्या है आपका होमस्टे का? रेट पर हेड 15 है। अच्छा, 15 और 12 भी है। अच्छा 12 भी है, 1200 भी है। আচ্ছা, পার হেড এখানে 1500 আপনাদের যেরকম জানেন যে হোমস্টেতে যেরকম সিস্টেম হয় থাকা খাওয়া একসাথে, তো সেরকম। জায়গাটার লোকেশন কিন্তু খুব ভালো, ওনার নাম্বার আমি দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে, আপনারা ওখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। থ্যাংক ইউ। এইখানে পেছন দিকে যেরকম দেখা যাবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা, তার সাথে সাথে এখানে কিন্তু পুরো তিস্তা নদীটা দেখা যাবে। শুধু তাই নয়, পেছন দিকে হচ্ছে আছে কালিম্পং, আর তার সাথে সাথে এই যে পুরো পাহাড়ের রেঞ্জটা
আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখানে আমি বলছি, এখানে যদি আপনাদের একটা বড় কোনো গ্রুপ থাকে, মানে যদি 7-8 জন বা 10 জনের, তাহলে তো কথাই নেই। পুরো হোমস্টেটা আপনাদের, এখানে আপনারা বসে থাকতে পারবেন সারাদিন এবং এখানে একটা বনফায়ারও করতে পারবেন। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এসে দেখলাম লাঞ্চ একদম গরম গরম রেডি। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, একটা ভাজা, একটা সবজি, তার সাথে সাথে এই লোভনীয় একটা এগ কারি। রান্নাগুলো প্রত্যেকটা কিন্তু অসাধারণ। নেক্সট ক্লিপটায় আমি না এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করছি। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে শুনতেই দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। উঠে দেখলাম প্রায় সন্ধে হয়ে গেছে। চারপাশের পাহাড়ে জ্বলে উঠেছে সেই আমার প্রিয় টিমটিমে আলো। এবং কালকে যেহেতু দোল পূর্ণিমা, সুতরাং আকাশে সুন্দর চাঁদ এবং চারপাশের ওয়েদার খুব ক্লিয়ার। আমরা আলাদা করে কিন্তু বনফায়ার করছি, এটা কিন্তু আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে। তার সাথে চিকেন বা পর্ক আপনারা যা খেতে চান সন্ধেবেলা সেটাও আগে বলে দিতে হবে। এই পাহাড়ের একদম টঙে চারপাশে মিটমিটে আলো দেখে এবং এইখানে আগুন জ্বালিয়ে আড্ডা দেওয়া বা গান বাজনা করার যে আনন্দটা, সেটা কিন্তু আপনাদেরকে আমি ঠিক বলে এখন বোঝাতে পারবো না। সন্ধেবেলা স্ন্যাক্সে কিন্তু ওনারা চা আর ভেজ পাকোড়া দেন। এক্সট্রা এই যে আমরা পর্কটা নিয়েছি, এটা কিন্তু আমাদের আলাদা পেমেন্ট করতে হয়েছে। এই যে রাতে ডিনারও রেডি হয়ে গেছে, আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি। ডিনারে ভাত, ডাল, এই যে একটা আলু ভাজা, তার সাথে সাথে স্যালাড এবং রয়েছে এই চিকেনটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। ঝটপট ডিনারটা সেরে নিচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে। গুড মর্নিং। সকাল সকাল চা বিস্কিট সব চলে এসছে আর দেখতেই পাচ্ছেন চারপাশটা একদম ফগি। তো আজকে যেহেতু হোলির দিন, আজকে হয়তো এই ফগটা একটু বেমানান। গুড মর্নিং। আজকে দেখতে পাচ্ছেন একটুখানি সানি ওয়েদার, কিন্তু পেছনটা পুরোটাই ফগি। আজকে একটা স্পেশাল অকেশন আছে, সেটা হচ্ছে হ্যাপি হোলি। তো হোলিটা কতটা হ্যাপি হবে বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে এরকম একটা ওয়েদারে হোলিটা খেলতেও কেমন লাগছে, কারণ একটু আগে পুরো মেঘ ছিল চারপাশে। এবার আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে চারখোল রিসর্টে গিয়ে আমরা ঠিক করেছি একটুখানি হোলি খেলবো। তো দেখা যাক কী হয়। কালকে আমরা এখানটায় বনফায়ার করেছি, সবাই নাচানাচি করেছি, একটু চিৎকার চেঁচামেচিও হয়ে গেছে। তো কেউ কিছু বলার নেই, দেখার নেই চারপাশে। তো আলটিমেটলি এই জায়গাটা আমি বলবো, আপনারা হয়তো কোথাও কোনো রিভিউ পাবেন না সেরকম, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন সেরেনিটির দিক থেকে আর যদি অফবিট লোকেশন খোঁজেন, এটা কিন্তু একটা মানে কি বলবো, ভীষণ ভালো একটা জায়গা। সকালে উঠে রেডি তো হয়ে গেছি, যেরকম বললাম স্নান টান করে। ব্রেকফাস্টও আমাদের রেডি হয়ে গেছে। এখানে ব্রেকফাস্টে বলা আছে হচ্ছে এগ ম্যাগি। এবার আমি বলেছি হচ্ছে আলাদা করে ডিম সেদ্ধ আর ম্যাগিটা আলাদা করে দিতে। এবার দেখা যাক, এখান থেকে বেরিয়ে আমাদের চারখোল যেতে দেখাচ্ছে তো ম্যাপে হচ্ছে 1.5 ঘন্টা। এবার ওই মোটামুটি আমরা ধরে রেখেছি 2 ঘন্টার মতো সময় লাগবে, 10:30 নাগাদ বেরোবো। রেডি হয়ে গেছে গরম গরম এগ ম্যাগি, এবং ম্যাগিটাও যেন পাহাড়ে আসলে একটা মানে অসম্ভব লোভনীয় খাবার হয়ে ওঠে, যদিও আমি পার্সোনালি ম্যাগি অতটাও পছন্দ করি না। লাস্টে রিভিউ হিসাবে একটা কথাই বলবো যে পেছনে দেখতেই পাচ্ছেন প্রপার্টিটা খুব মানে বিশাল কিছু হাইফাই কিছু নয়, খুব যে সাজানো গোছানো তা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি নিরালায় নিভৃতে এসে একটা সন্ধেবেলার ভিউটা তো দেখতেই পেয়েছেন কীরকম অসাধারণ। তো যদি সেরকম একটা জায়গা আপনারা খোঁজেন এবং বন্ধু বান্ধবরা গিয়ে বা একাও আপনাদের ভালো লাগবে, যদি আপনাদের ফাঁকা জায়গা ভালো লাগে, তো এই যে দেখুন পেছনে আরও একটা হোমস্টে কিন্তু হচ্ছে। সুতরাং সেই বলে না যে একটা জায়গাতে শুরু হলে তারপরে হাজার, হয়তো এরপরে দেখা যাবে যে এইটা একটা আলাদা যে স্পট এখন অনেক রকম হয়েছে, সেরকম একটা আলাদা স্পটও হয়ে যেতে পারে, কারণ এতগুলো হোমস্টে যখন খুলছে। কিন্তু এইটা যে লোকেশনটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে একদম বেস্ট। আমরা কালকে থেকে এখানে তো অনেকগুলো মিল খেলাম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা সন্ধেবেলা স্ন্যাক্স। খাবারের দিক থেকে কিন্তু এটা খুব মানে আমি বলবো এদের খাবারের কোয়ালিটিও যেরকম ভালো, টেস্টও কিন্তু দারুণ। ইনফ্যাক্ট কালকে রাত্রে যে চিকেনটা ছিল সেই চিকেনটা কিন্তু একটা ড্রাই চিলি চিকেন টাইপের ছিল এবং খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এখানে আসার জন্য যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে গাড়ির কি ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা যদি একটু বাজেট ট্রাভেল করতে চান তাহলে আরামসে 200 টাকা করে শেয়ার ক্যাবে করে আপনারা কালিম্পং চলে
চলে আসতে পারেন। আর এখানকার ওনারের নাম্বার তো আমি দিয়েই দেবো, ওনাকে কন্ট্যাক্ট করে কালিম্পং থেকে এই হোমস্টে পর্যন্ত আপনারা গাড়ি কিন্তু ভাড়া করে নিতে পারেন। আমি জিজ্ঞাসা করেছি, যদি ছোট গাড়ি হয় তার ভাড়া হচ্ছে 600 থেকে 800 টাকা, আর বড় গাড়ি হলে কিন্তু 1000 থেকে 1200 টাকা। সুতরাং সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ডিল আমার মনে হয়। এই যে আমরা একটা নিজেরা চালিয়ে এসেছি আর কি, এই যে একটা গাড়ি আর একটা বাইকও কিন্তু আছে হিমালয়ান। সুতরাং এটা দেখার জন্য যে এটা কতটা ব্যাপারটা ফিজিবল নিজেরা ড্রাইভ করে আসার জন্য, তো বোথ আর টেস্টেড, এবং আপনারা নিজেরা যে কোনো কিছু চালিয়ে এখানে চলে আসতে পারেন, গাড়ি বা বাইক। সকলে কেতা মেরে প্রায় শখানেক ছবি তোলার পরে আমরা এবার রওনা দিয়েছি চারখোলের দিকে। তাহলে কেমন লাগলো এই 360 ডিগ্রি ভিউ হোমস্টে? যদি এখানকার রিলেটেড আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয়ে থাকে আর মনে হয়ে থাকে এই জায়গাটা সত্যিই সুন্দর, তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার। এই হোমস্টেতে আসলে এখানে আপনারা দেখতে পাবেন তিস্তা, আর ঠিক তার পেছনেই পুরো কাঞ্চনজঙ্ঘা।